অর্থাৎ সালামটা সহি শুদ্ধভাবে দেওয়া চাই, সহি শুদ্ধভাবে সালাম দেওয়া চাই। এখন আমাদের সালামের অবস্থা এমন, মনে হয় সভাপতি সাহেব সালামের মাঝে কলেরা লাগছে। কি লাগছে যেরকম সালাম আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, আসসালাম আলাইকুম, সেইগুলা কি সালাম? যদি বলেন এগুলা সালাম তো দোয়া তো তুমি দিচ্ছ না, বদদোয়া দিতেছ। কথা বলেন ঠিক কি না? সালামের হামজা এবং মিমকে স্পষ্ট করে উচ্চারণ করা চাই, সালামটাকে সহি শুদ্ধভাবে উচ্চারণ করা চাই। সকলে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উত্তর ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বরে হলো সালাম। আগে সালাম দেখা হলে কি জোরে বলেন সালাম। যার সাথে দেখা হয়, ছোট আর বড় বুঝি না। আমি ইমাম সাহেব, আমি বক্তা, আমি চিন্তা করি আরে আমার না সালাম দিব। হাজি সাহেব চিন্তা করি আরে আমি হাজি সাহেব, আমার না সালাম দিব। ইমাম সাহেব আমি তো ইমাম সাহেব, আমার না সালাম দিব। যুবক আরে আমার শরীরে শক্তি বেশি, আমার আগে সালাম দিব। সালাম নিয়ে কোনো অহংকার করার কোনো সুযোগ নাই। দেখা হলেই সালাম, এরপরে কালাম। কথা বলেন ঠিক কি না? এক নাম্বার আমল সালাম। সালামের অধিক প্রচার প্রসার করেন। সমাজের ভিতরে বিশৃঙ্খলা, সমাজের ভিতরে ঝগড়া ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা থাকবে না। সুন্নতের বদলতে আল্লাহ তাআলা সমাজের ভিতরে শান্তি দান করবেন, রহমত দান করবেন। এক নাম্বার মুযাকারা সুন্নত সালাম। এক নাম্বার কি সালাম। দুই নাম্বার হলো প্রত্যেক ভালো কাজ। বলেন প্রত্যেক ভালো কাজ আপনার ডান দিককে প্রাধান্য দেওয়া। কোন দিককে প্রাধান্য দেওয়া জুড়ে বলেন? ডান দিককে প্রাধান্য দেওয়া। কাপড় যেরকম ধরেন, উদাহরণ, কাপড় পরিধান করার সময় ডান হাত ঢুকাবো, মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে ঢুকবো, ঘরে প্রবেশ করার সময় ডান পা দিয়ে প্রবেশ করবো। যত ভালো মানের কাজ আছে সমস্ত কাজ কোন দিককে প্রাধান্য দেওয়া জুড়ে বলেন? সকালে বলেন কোন দিককে? ডান দিককে প্রাধান্য দেওয়া। আর যত নিম্নমানের কাজ আছে এগুলা বাম দিকে প্রাধান্য দেওয়া। টয়লেটে যাবেন তো বাম পা দিয়ে ঢুকবেন, হ্যাঁ, আপনার মসজিদ থেকে বের হবেন তো বাম পা দিয়ে বের হবেন। এরকম যত উদাহরণ, যত নিম্নমানের কাজ আছে বাম দিকে প্রাধান্য দেওয়া, ভালো যত কাজ আছে ডান দিকে প্রাধান্য দেওয়া। এই হলো দুই নাম্বার সুন্নাত। তিন নাম্বার সুন্নাত হলো মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহু বলেন, তিন নাম্বার সুন্নাত হলো সদা সর্বদা জিকিরে ফিকিরে চলা। বলেন না সুবহানাল্লাহ। সদা সর্বদা জিকিরে ফিকিরে চলা। উপরে ওঠার সময় বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলবেন, জোরে বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর আল্লাহ বইলা একবার ডাক দেয়, আমার আল্লাহ তার ডাকে ৯৯ বার এরকম ভাবে সাড়া দিয়ে দেন। আল্লাহু আকবার। আপনি বললেন উপরে ওঠার সময় আল্লাহু আকবার, সমতল ভূমিতে চলার সময় সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ। নিচে নামার সময় কি বলবো? সুবহানাল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মানে হইল পবিত্র। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র। আমি যখন উজানি গেলাম, উজানির বর্তমান যে পীর সাহেব হুজুর আছে উনি বলে তুমি বেশি বেশি বলবা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর বলে তুমি যখন বলবা আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, তখন আল্লাহ তুমি বললে আল্লাহ পবিত্র, না বললে আল্লাহ পবিত্র। কথা বলেন ঠিক কি না? তুমি যখন আল্লাহকে পবিত্র বলবা, সুবহানাল্লাহ বলবা, সুবহানাল্লাহ বলবা,
আল্লাহ বলে বান্দারে তুই বললো পবিত্র, না বললো আমি পবিত্র, যারে বান্দা যা তুই যখন আমারে পবিত্র বইলা ঘোষণা করতেছ আমি আল্লাহ তোরে পবিত্র বানায়া দিলাম। 86টার 6টা কিতাব, তোর মধ্যে একটা কিতাব হইল আবু দাউদ শরীফ। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি কেবলমাত্র বাবাজি একটা সুন্নত আদায় করেছে, একটা সুন্নত পালন করেছে। একটা সুন্নত পালন করার কারণে আল্লাহ তাআলা ওনাকে কত সম্মান, ওনাকে কত ইজ্জত দিয়েছেন। উনি নদীর তীরে যাইয়া এরকম ভাবে নদীর তীরে দাঁড়ায় আছে, হঠাৎ করে ব্যবসায়ী একদল নৌকা নিয়ে যাচ্ছে, নৌকার মধ্যে তারা বসা, কে জানি জোরে এরকম ভাবে হাতছি দিছে, হাতছি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। তাহলে হাতছি দিয়া যদি কেউ আলহামদুলিল্লাহ বলে তার উত্তরটা কি দিতে হবে? ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এখন নিয়ম হলো, সুন্নাহ হলো যে হাতছি দিচ্ছে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আমার যে সভাপতি সাহেব আছে উনি বলবো ইয়ারহামুকাল্লাহ। এখন ইয়ারহামুকাল্লাহ উনি যে বলবে আমাকে শোনায় বলতে হবে। তো ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলাইহি উনি এটা ওই যে ওইখানে নদীর মাঝখানে হইলো নৌকা, উনি হইলো একদম কিনারে। তাহলে উনি কি করলেন? 2 টাকা দিয়ে একটা নৌকা ভাড়া করছে। কয় টাকা দিয়ে? 2 টাকা দিয়ে নৌকা ভাড়া করছে। নৌকা ভাড়া করে উনি চলে গেলেন ওই নৌকার কাছে, গিয়া ওই নৌকার মধ্যে উঠে বললেন যে কে হাতছি দিয়েছে? একজন বললো যে আমি হাতছি দিয়েছি। বলে যে ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ। এ কথা বলার পরে উনি চলে আসছে। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলা যখন ঘুমাইলেন স্বপ্নে যুগে দেখে নবীজি বলতেছে ইমাম আবু দাউদ রে, তুই তো কেবলমাত্র ছোট্ট একটা সুন্নাত আদায় করেছ। এই সুন্নতের এত বরকত, সাধারণ একটা সুন্নত তুমি 2 টাকা খরচ করে তুমি আদায় করেছ। ইমাম আবু দাউদ রে, আমার আল্লাহ এই 2 টাকার বিনিময়ে আমার আল্লাহ তোমার কাছে জান্নাতটা বিক্রি করে দিছে। স্বপ্নে যুগে দেখে আমলটা কিন্তু অত বড় নয়, আমলটা কিন্তু একদম ছোট, কিন্তু স্বপ্নে যুগে দেখে ইমাম আবু দাউদকে হাতছির উত্তর দেওয়ার কারণে আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে আজকে, যিনারা ওয়াজ মাহফিল করাইতেছেন, ওয়াজ মাহফিলের একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো ইসলাহ হওয়া। সেটা কি ধরে বলেন? ইসলাহ হওয়া, সংশোধন হওয়া, আমলের স্পিরিট তৈরি করা, আমলের মধ্যে সংশোধন আসা। গতকালকে যে লোকটা নামাজ পড়ে নাই, আজকে ওয়াজ মাহফিল শুনে সে নামাজ পড়বে, এটাই মূলত উদ্দেশ্য, এছাড়া কোনো উদ্দেশ্য হতে পারে না। কথা বলেন ঠিক কি না? দুনিয়াবি কামানি মাকসাদ, বক্তার উদ্দেশ্য হইলে বক্তা গলত লাইনে আছে। কমিটি যদি মানুষ আনা উদ্দেশ্য হয়, নাম দাম কামানোর উদ্দেশ্য হয়, শ্রোতাদের কথার মধ্যে গলত আছে, কমিটির কথার মধ্যে গলত আছে। যদি আপনার শ্রোতারা যদি বক্তার সুরের দিকে তাকায় থাকে, তাহলে শ্রোতার নিয়তের মধ্যে গলত আছে। এই বক্তার ওদের দ্বারাও কাজ হবে না, শ্রোতার দ্বারাও কাজ হবে না, কমিটির দ্বারাও কাজ হবে না। এই জন্য বাংলার জমিনে ডেলি ডেলি হাজার হাজার ওয়াজ হয়, শ্রোতার হেদায়েত হয় না, কারণ একটার নিয়ত ঠিক না। আগে আমারটাই ঠিক না, আমার একটাই করতে কথা ঠিক না। সমস্যা এই জায়গায়। কয়টা সুন্নতের কথা বললাম? বলেন কয়টা? 3টা। 1 নম্বর আগে সালাম দেওয়া, 2 নম্বর সদা সর্বদা জিকিরে ফিকিরে লিপ্ত থাকা, 3 নম্বর হলো প্রত্যেক ভালো কাজ ডান দিকে প্রাধান্য দেওয়া, নিম্নমানের কাজ বাম দিকে প্রাধান্য দেওয়া। 3টা সুন্নতের মুজাকারা করলাম। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন।